আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহসান হাবিব। যারা আমাকে চেনেন তারা হয়তো অনেকেই জানেন যে আমার বাসা হচ্ছে রংপুরে। তো আজকে আমি আপনাদের রংপুরের একটা বিখ্যাত জিনিস দেখাতে যাচ্ছি। বিখ্যাত বলতে সাধারণ বিখ্যাত না, বিখ্যাত বিখ্যাত আর কি। যেমন মনে করেন বগুড়ার দই, টাঙ্গাইলের শাড়ি, এই এলাকাগুলো বিভিন্ন নির্দিষ্ট কোনো জিনিসের জন্য বিখ্যাত। তো আমাদের রংপুর হচ্ছে তামাকের জন্য বিখ্যাত। তো তামাক জিনিসটা কী বা দেখতে কেমন অনেকেই হয়তো জানে না এটা। একটা সময় ছিল উত্তরবঙ্গে এই তামাকটা খুব ভালো উৎপাদন হইতো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা প্রায় বিলুপ্ত। হাতে গোনা দু একটা জায়গায় চাষ হয়, মানে এই বললেই চলে, খুব কম। আসলে আমি আপনাদেরকে দেখাই জিনিসটা আসলে কি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এগুলোই হচ্ছে সে তামাক পাতা। এগুলো মূলত গাছ থেকে সংগ্রহ করে এভাবে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পরে এগুলো প্রকৃত তামাকে পরিণত হয়। এগুলো বিভিন্ন ধরনের, মানে বিভিন্নভাবে এগুলো ব্যবহার করা যায়। যেমন আপনার বিড়ি, তারপরে গুল, অনেকে আলা পাতা বলে আমাদের এলাকায়, আওলা পাতা বা আলা পাতা। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এগুলো পরিচিত। ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন অনেক কাঁচা আছে। তো যেটা বলতেছিলাম, তামাকের ব্যবহারটা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে হলেও আমাদের এলাকায় মূলত এটা ব্যবহার করা হয় পানের সাথে, আওলা হিসেবে খায় সবাই। তো এই তামাক চাষের একটা বিষয় আমাদের মানে সব এলাকাতেই প্রচলিত আছে মোটামুটি। সেটা হচ্ছে যে কোনো ফসল চাষ করার সময় এটা মূলত বিভিন্ন মানে পশু পাখি বা গরু ছাগল থেকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া লাগে, যাতে কোনো কিছু ক্ষতি না করে এটার। কিন্তু তামাকের ক্ষেত্রে এটা করা লাগে না, কারণ এই পাতা গরু খায় না, ছাগলও খায় না, শুধুমাত্র মানুষই এটা শুকায় ব্যবহার করে। তো দেখেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের জন্য এবং জিনিসটা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।